নানা রকম ভর্তার সাথে বোয়া ভাত রেসিপি। বৃষ্টির দিনে খিচুড়ি তো আমরা সবাই খাই, কিন্তু খুদের চাল বা আলাম চাল দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী বোয়া ভাত আর সাথে জাল জাল নানা পদের পাটায় বাটা ভর্তার স্বাদ যে এতটাই রাজকীয় তা তোমরা ভাবতেও পারবে না। একদম চটজলদি ও সহজ পদ্ধতিতে এই রান্নাটি দেখতে ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমি তোমাদের সাথে এই বোয়া ভাত রেসিপিটা শেয়ার করব, তার সাথে আছে ভর্তার রেসিপি। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তার জন্য কিন্তু আজকে এই রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য কিন্তু সবার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কালিজিরা, আর ভর্তার আয়োজনটা সবার আগে করব। তো কালিজিরাটাকে আমি হালকা আঁচে টেলে নেব। তারপর হচ্ছে এখানে আমি ভেজে নেব বেগুন। তো কালিজিরাটা এক সাইডে রেখে এখানে আমি বেগুনটাকে ভেজে নেব। আর এই বেগুনটাকে কিন্তু আমি পোড়া পোড়া টাইপের করে তারপরে হচ্ছে ভেজে নেব, যাতে এই বেগুনটা ভর্তা করার পর বোঝা যায় যে পুড়ে তারপরে হচ্ছে বেগুনটাকে ভর্তা করে নিচ্ছি। তো দেখো, এই পিঠটা হয়ে যাওয়ার পর ওই পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি, যাতে এই পিঠটাও পোড়া পোড়া ভাব হয়। তো এইভাবে করে বেগুনটাকে সম্পূর্ণ আমি ভেজে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এই বেগুনটাকে আমি এখন তুলে নেব। বেগুনটাকে এক সাইডে রেখে এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিছি, আর এই শুকনো মরিচটাকে হালকা আঁচে আমি ভেজে নেব হালকা করে। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে শুকনো মরিচটাকে ভেজে আমি তুলে এক সাইডে রেখে এখানে আমি ভেজে নিচ্ছি রসুন। আর রসুনটাকেও হালকা করে ভেজে তুলে এক সাইডে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু একটু সফট করে ভেজে নেব, বেশি একটা বেরেস্তা করতে যাবে না, তাহলে কিন্তু ভর্তা করার পরে বেশি একটা ভালো লাগে না, হালকা সফট হলেই চলবে। তো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে এখানে আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছ। আর হচ্ছে ইলিশ মাছের মাথা কুচি কুচি করে তারপরে হচ্ছে একেবারে কড়া করে ভেজে নিছি। তারপর হচ্ছে এখানে আমি আরেক রকমের ভর্তা করার জন্য উপকরণ ভেজে নিছি। এভাবে সবগুলো উপকরণ ভেজে এখানে আমি নিয়ে নিছি বৌয়াটা রান্না করার জন্য চাল ডাল আর হচ্ছে আলু। আলুটা দিলে কিন্তু বৌয়াটা অনেকটা ভালো লাগে, আঠালো আঠালো ভাব হয়। তো তারপরে কিন্তু এই চাল ডাল আর আলুটাকে ভালোভাবে ধুয়ে একটা হাঁড়ি নিয়ে নিয়ে দিব ঘি। আর আজকে আমি সম্পূর্ণ বোয়াটা ঘি দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি ঘি অ্যাড করে দিছি। ঘিটা অ্যাড করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তেজপাতা। তো তেজপাতা দিলে কিন্তু বোয়াটা খেতে ভালো লাগে। তো তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু সফট করে ভেজে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি রেগুলার যে মশলাটা ইউজ করি সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, দিয়ে তেলের ওপর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল এবং আলু। আমাদের আজকের এই বোয়া ভাত যেন একদম ঝরঝর ও সুগন্ধি হয়, আর ভর্তাগুলোর স্বাদ যেন পারফেক্ট হয়, তার জন্য দুটি জরুরি টিপস মনে রাখবে। বোয়া ভাত ঝরঝরে করার নিয়ম। আজকে কিন্তু বোয়াটা আমি ঝরঝরা করব না, তারপরে তোমাদেরকে আমি টিপস দিচ্ছি। বোয়া ভাত রান্নার সময় চাল ও ডাল ধুয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর চালটা কড়াইতে দেওয়ার পর পেঁয়াজ রসুন আর তেলের সাথে অন্তত 3-4 মিনিট সময় নিয়ে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। চাল ভাজা হলে ভাত একদম ঝরঝরে হবে, দলা পাকাবে না। তো এখানে কিন্তু আমি ভর্তাটা বেটে নিচ্ছি। আমি কিন্তু ভর্তা সবসময় শিলপাটায় বেটে নিই, আর শিলপাটার ভর্তার মতো সুস্বাদ এবং স্বাদ আমি ব্লেন্ডারে পাই না। তো অনেকেই আছে এখনকার যুগে ব্লেন্ডার ব্যবহার করো, তবে শিলপাটায় বেটে ভর্তাটা খেলে খুবই সুস্বাদু লাগে আর খেতে অনেকটা ভালো লাগে।
তো দেখো আমার কিন্তু বোয়াটা একেবারেই রেডি। তো পানিটা কিন্তু একেবারেই টেনে গেছে। এই পর্যায়ে এসে আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। বোয়াটা যেহেতু আমি একটু লেটকা টাইপের করব, তার জন্য কিন্তু একটু পানিটা বেশি দিছিলাম। তো দেখো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো ভর্তার আসল স্বাদ সরষে ভর্তা, শুটকি ভর্তা কিংবা কালোজিরা ভর্তা যেটাই করো না কেন, পাটায় বাটার সময় পানি একদম ব্যবহার করবে না। আর ভর্তা নামানোর পর ওপর থেকে খাঁটি কাঁচা সরষের তেল মেখে দিলে এর ঝাঁঝ আর স্বাদ দুটোই বহুগুণ বেড়ে যায়। তো বোয়াটাকে রান্না করার শেষ পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর দেখো বউয়ার আসল স্বাদ আর পাটায় বাটার ভর্তার আসল স্বাদ হচ্ছে এটা। তো ব্লেন্ডারে করলে কিন্তু আমরা এই পাটায় বেটে তারপরে হচ্ছে এই বোয়া মাখাটা খেতে পারতাম না। তো পাটায় বাটলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণভাবে নেওয়া যায়। তো দেখো বোয়াটা একদমই রেডি। তো এখন আমি ভর্তাটা একেবারেই রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভর্তাগুলো তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা কিন্তু বাসায় একটু কষ্ট করলে এই ভর্তাগুলো অনেক মজা করে খাওয়া যায়। তৈরি হয়ে গেল জিভে জল আনা এখানে নানা রকমের ভর্তা আর হচ্ছে বউয়া ভাত। তোমরা চাইলে এই বউয়াটা খুদের চাল দিয়েও তৈরি করতে পারো। আর এখানে ভর্তাটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপির আসল হলো মাটির গন্ধ আর ঐতিহ্য। আমাদের বাস্তব জীবনে আমরা কত আধুনিক খাবার তো খাই, কিন্তু বৃষ্টির দিনে এই চেনা গ্রাম বাংলার স্বাদ আমাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, রান্না হলো মন ভালো করার একটা সুন্দর মাধ্যম। একটা মূল্যবান কথা মনে রাখবে, যখন তুমি নিজের পরিবারের জন্য মন থেকে ভালোবাসা দিয়ে রান্না করবে তখন সাধারণ আলুর ভর্তাও অমৃতর মতো লাগবে। এই বোয়া ভাত যখন খুদের চালের সাথে মসুরির ডাল আর পেঁয়াজ রসুনের সুঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন পুরো বাড়ি গন্ধে মৌ মৌ করবে। আমাদের সব রান্না তো শেষ, এবার হলো আসল ম্যাজিক। পাটায় সব বাহারি ভর্তা বাটার পর যে অবশিষ্ট লেগে থাকে, সেখানে এই ধোয়া ওঠা গরম গরম বোয়া ভাত আর হাত দিয়ে মেখে খাওয়ার যে আনন্দ, তা পৃথিবীর কোনো দামি রেস্টুরেন্ট পাওয়া যাবে না। এই যে পাটায় ভর্তা বাটার শেষ ভাত মেখে খাচ্ছি, এর স্বাদ জাস্ট অসাধারণ। আশা করি বৃষ্টির দিনে এই স্পেশাল রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।